বাচ্চাদের মতন ম্যাডাম একটু ভয় ভয় পাচ্ছে। দিলাম না দাঁড়া সেটা তুমি বোঝো ফিটিং ভালো লাগছে ঠিক আছে ঠিক আছে ঘরে পরবো দাঁড়াও সব গেঞ্জিটাও ভালো এটাও ভালো ফ্লিকার করছে লাইট সুন্দর মানে কালারটা এটা তাই না তুমি জামার ওপর পরে তো ব্রেকফাস্ট টাইম আমি বাজার থেকে এলাম এই ব্রেকফাস্ট আজকে মা সেদ্ধ ছোলা খেতে ভালোবাসে বিহারির দোকান থেকে আনলাম সেদ্ধ ছোলা আর আমি কিছু বাজার ফাজার নিয়ে আসলাম এইসব কলা ফলা হ্যান ত্যান ঢ্যাঁড়স ঢ্যাঁড়স ধনে পাতা খুব ভালো দিয়েছি জানো দু গাঠি নিয়ে নিয়েছি মানে ভালো ধনে পাতাগুলো বেশ হ্যাঁ 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 কম আছে তাই দেখলাম আমি তো ভাবলাম ধনে পাতার ক্রাইসিস কালকে পাইনি কিন্তু আজকে দেখলাম যে ভালোই হয়েছে বেশ ভালো ধনে পাতা কলা বেগুনগুলোর একটু অবস্থা খারাপ পটল ভালো ঠিক আছে চলো ব্রেকফাস্টটা করে নিই আমাদের চাউমিন ম্যাগি 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 বাবা মুখটা কি ফর্সা লাগছে কি মেখেছো তুমি একটু পাউডার মাখলাম পাউডার মুখে মাখো কেন ক্রিম রয়েছে তো না ক্রিম নেই ফুটে গেছে ক্রিম নেই আমি দিয়ে দিচ্ছি আছে ক্রিম অনেক ঠিক আছে ওই একটুখানি মেখে নিলাম ভালো বেশ চাই দিয়ে দিলাম একটু আর খাবো এই যে ঠাকুর চলছে ছোলা খাবো ব্যাস ছোলা আর পেঁপে পেঁপে এটা সেদ্ধ ছোলা তোমরা সব ভালো থেকো খাওয়া দাওয়া করো সুস্থ থেকো জয়গুরু বাজে 10:56 এখন 11টা বাজেনি আমার রান্না অনেকটা এগিয়ে গেছে আর মাছটা করলেই হয়ে যাবে আলুর তরকারিটা হচ্ছে এই আলুর তরকারি মশলাটা কষছে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম টুকরো করে নিয়েছি আর আলুটা এর সাথেই মশলার সাথেই ভেজে নেবো এবার মশলাটা একটু কষিয়ে নিয়েছি ভেজে নেবো আজকে ওয়েদারটা দারুণ সুন্দর বৃষ্টি হয়েই চলেছে একদম শীতকালের মতো বা বর্ষাকালে যেরকম ঠান্ডা ঠান্ডা হয়ে যায় ওইরকম হয়ে গেছে ভালো লাগছে কেন কদিন তো বেশ গরম পড়েছিল তাই জন্য ভালো লাগছে সবজিগুলো ধুয়ে নিচ্ছি তারপরে মাছটা করব তখন তোমাদের শেয়ার করব মাছটা কি করে করব চলো এই ঢ্যাঁড়স কটা ধুয়ে নিই ধুয়ে নিয়ে ব্যাস চলো মাছের রেসিপি দিয়ে স্টার্ট করে দিচ্ছি এখানে মাছটা নুন হলুদ আর একটু কাঁচা তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি এটা ভাজবো আর এখানে ধনেপাতা খানিকটা নিয়েছি আর কাঁচা লঙ্কা পরিমাণ মতো যে যেমন ঝাল খায় সেরকম দেবে কাঁচা লঙ্কা পেস্ট করব আগে ধনেপাতার এই কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব আর এখানে একটা পেঁয়াজ মাঝারি সাইজের একটা পেঁয়াজ আর কয়েকটা রসুন নিয়েছি যেটা পেস্ট করব একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি যেটা তরকারিতে লাগবে আর এখানে দই নিয়েছি এই চামচের 3 চামচ মতো এর মধ্যে দেব হচ্ছে ধনের গুঁড়ো 1 চামচ মতো জিরের গুঁড়ো 1 চামচ মতো হলুদ তো 1 চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1.5 চামচ নেব আর একটু চিনি দেবো দইটার মধ্যে 1 চামচ চিনি দিলাম আর দেবো হচ্ছে একটু গরম তেল দিয়ে এটাকে পেস্টটা বানিয়ে রেখে দেবো 1 চামচ মতো গরম তেল দিয়ে দিলাম এই পেস্টটাকে ভালো করে মিক্স করে রেখে দেবো তাছাড়া মাছটাকে ভাজি আর এটা কতটা মাছ আছে আমি তো 750 এনেছিলাম এর মধ্যে 3 পিস রেখে দিয়েছি তাহলে সেটা বুঝতে হবে আন্দাজটা এটা ক পিস আছে 1 2 6 পিসের মতো আছে ঠিক আছে আন্দাজটা বুঝিয়ে হ্যাঁ তো চলো মাছটা ভেজে আর এগুলো পেস্ট করে পেঁয়াজ আর রসুনটা একসাথে পেস্ট করবে আর ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা এগুলো পেস্ট করে আসছি তারপর ফেরত আসছি চলো মাছ ভাজা হয়ে গেছে সব মশলা বেটে নিয়েছি আর পেস্টটাও বানিয়ে নিয়েছি এবারে কালো জিরে ফোড়ন দেব এতে দিয়ে যে পেঁয়াজটা কেটে রেখেছি সেটাকে দিয়ে দেবো ওটাকে ভালো করে পেঁয়াজটাকে লাল করে ভাজবো পেঁয়াজটাকে লাল করে ভেজে তারপরে আদা বলছি পেঁয়াজ আর রসুন যে পেস্টটা বানিয়েছি ওটা দিয়ে ভালো করে কষাবো আগে পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে একটু তেল এতে বেশি লাগবে তা নাহলে পেঁয়াজটা ভালো ভাজা হবে না বা পেঁয়াজটা ভালো করে লাল করে ভাজতে হবে তাই জন্য তেল আমি একটু বেশি দিয়েছি ধরো নর্মাল মাছের তরকারিতে যেরকম তেল লাগে তার থেকে হয়তো 2-3 চামচ বেশি দিয়েছি চলো পেঁয়াজটা লাল করে ভেজে তারপরে আসছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এই পেঁয়াজ আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে মিক্সি গোলার জলটাও ঢেলে দিয়েছিলাম
দিয়ে এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। নিয়ে তারপরে এই যে দইয়ের যে পেস্টটা আছে এটাকে দিয়ে ভালো করে কষাবো। আগে পেঁয়াজ রসুনটা ভালো করে কষে যাক। এটা কষে গেছে, এবারে দইয়ের পেস্টটা দিয়ে দেবো। এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। দইয়ের পেস্টটা ভালো করে কষে গেলে পরে তারপরে ধনেপাতার পেস্টটা দিয়ে দেবো। এটা দিয়ে ভালো করে কষাবো। এর মধ্যে লবণও দিয়ে দিয়েছি, তবে আমাকে আরেকটু লবণ দিতে হবে, কেন লবণটা কমই দিয়েছি। দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। কষে গেলে তারপর ধনেপাতা বাটাটা দিয়ে ভালো করে আবার কষিয়ে তারপর একটু জল দিয়ে দেবো। তেল ছেড়ে গেছে, এবারে ধনেপাতা বাটাটা দিয়ে দিলাম। এটাকে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। জল দিয়ে জলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো, আর চেরা কাঁচা লঙ্কা কটা দিয়ে দেবো। এই যে রেখেছি এগুলো দিয়ে দেবো। তারপর মাখা মাখা হলে নামিয়ে নেব। এবার জলটা দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দেবো। তারপর ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার ফুটুক, জলটা ফুটলে মাছগুলো দিয়ে মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নেব। ব্যাস, চলো, ব্যাস মাছ আমার হয়ে গেছে রেডি। গ্রেভিটা একটুখানি হালকা পাতলা হালকা ঘন রেখেছি। চলো এবার বন্ধ করে দিই, নামিয়ে দেবো। কালকে ডিমটাও খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছিল খেতে। অভিও বলছে বাস অন্যরকম হয়েছে খেতে, তাই আজকে কাতলা মাছটা এরকমই করলাম আর তোমাদের সাথে শেয়ারও করে দিলাম। চলো রেডি। আমার রান্নাও শেষ হয়ে গেল আর সুন্দর রোদও উঠে গেল। এখন বেশ বেশ ভালোই বৃষ্টি হলো মোটামুটি। এখন রোদ উঠেছে, আকাশও মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। চলো এবার সব পরিষ্কার করব। ব্যাস এখন বাজে 12:25। আর সৌমির সঙ্গে কথা হলো, সৌমি আজকে যেতে পারছে না। ওখানে কি বাস ড্রাইভার নাকি ওই অ্যাটাক মারামারি চলছে নাকি, তার জন্য বন্ধ হয়ে গেছে। ব্যাঙ্গালোর বন্ধ হয়ে গেছে, তো আজকে যেতে যাচ্ছে না। কাল যাবে না, ও ঘরের জন্য কাল যেত ফ্ল্যাটের। এবার ফ্ল্যাটটাও কালকে করবে, আবার বলছে যে ওই করবে, তখন তপনদার কাছে কাল যাবে। আমরা তো জানতাম যে আজকে যাবে, কিন্তু ওখানে বন্ধ হয়ে গেছে। এখন বন্ধ, বাস টাস এই অটো ফটো সব বন্ধ, সবকিছু বন্ধ। কি অবস্থা, ওখানেও লড়াই মারামারি হচ্ছে সব জায়গায় এখন তো কম বেশি। ঠিক আছে, সব পরিষ্কার হয়ে গেছে। আর মেনুও দেখে দিই তোমাদের। এই হচ্ছে ডাল তো কালকের আছে, ঢেঁড়স আলু ভাজা, এই হচ্ছে নিম বেগুন ভাজা, যে শনিবার নিম বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে। এই যতদিন পাবো খেয়ে যাব। আর এটা তো রাত্রিরের তরকারিটা, এই লাল আলুর তরকারি, যেটা হোটেলে দেয় রুটি পরোটা ময়দার পরোটা দিয়ে, তো খুবই ভালো লাগে। মাছ তো দেখলেই এই, আর হচ্ছে এটা কি মাছ ভাজা একটা রেখেছি। আর পরশু দিনকে যে সোনাটা করেছিলাম সেটা রয়ে গেছে, ভুলে গেছি কালকে খেতে, তাই জন্য আজকে আর দুপুরের কোনো তরকারি করলাম না। এটা করলাম যে রাত্রিরে খেয়ে নেব। আবার যদি আমি এখন দুপুরের আর একটা তরকারি করতাম না, তাহলে বেশি হয়ে যেত। এত কিছু তো খাওয়া যায় না, না আবার আমাদের মাছ আছে, সব মিলিয়ে ঝুলিয়ে অনেক কিছু হয়ে যেত। সেই জন্য আর তরকারি করলাম না। এটা দুপুরে তরকারি হয়ে যাবে, আর রাত্রিরে তো ওই তরকারি আছে। সবাই রুটি দিয়ে বা পরোটা করতে পারি রাত্রিরে, ঠিক নেই, দেখি কি করি, দিয়ে এই খেয়ে নিতে পারি। আর ব্যাস বাকি তো হয়ে গেল। নিম বেগুন হলেই তো ভাত খাওয়া কতটা হয়ে যায়। চলো এবার স্নান করতে যাবো। রূপা বাসনগুলো ধুচ্ছে, মাজা হয়ে গেলো, আমি একটু ধুয়ে টুয়ে ব্যাস তারপরে স্নান করতে যাবো। বাসনগুলো তো ধোবো, ধুয়ে স্নান করতে যাবো। একজন বড় লোক, ভদ্রলোক, একজন ভদ্রলোক খুব বড় পজিশনে কাজ করতেন একটা কোম্পানির, ঠিক আছে। সেই কোম্পানিতে মানে যখনই যা বলতেন, ওর পিয়ন ছিল, চাপরাসি ছিল, স্টাফ ছিল, যখন যা বলতো সঙ্গে সঙ্গে হতো। এবার একটা দিন সেরকম এলো যেদিনকে ওর রিটায়ারমেন্ট হবে। রিটায়ারমেন্ট হয়ে গেল। এবার রিটায়ারমেন্ট হওয়ার পরে ওনার মনে হলো যে সব কিছু উনি হারিয়ে দিয়েছেন, মানে ওনার পজিশন গেছে, মানে সব কিছু গেছে। বাড়িতে এসে নিজের ড্রাইভারকে ডেকেছে, পার্সোনাল ড্রাইভার। তা বলছে যে পার্সোনাল ড্রাইভার কোনো কাজে গেছে, আসবে। তো
তা ব্যাস সঙ্গে সঙ্গে খুব রেগে গেছে, সঙ্গে সঙ্গে যে ড্রাইভার তো এখানেই থাকা উচিত, আমি তো পেমেন্ট দিচ্ছি ওকে। বললো না একটা এমার্জেন্সি কাজ এসছে, ওনার ঘরের ওনার ওয়াইফ বললেন, তাই জন্য গেছে, এক্ষুনি চলে আসবে। বলছে না এই ডিলে তো এরকম হবে না, আমি চাইছি যে এক্ষুনি আসুন। সে কী করে আসবে, সে আধ ঘন্টা পরে এলো, এসে বললো স্যার আমার ভুল হয়ে গেছে, আমি কোনো কাজে গেছিলাম ইম্পর্টেন্ট, কেন আপনি ছিলেন না তাই জন্য আমি একটুখানি গেছিলাম, আমার এমার্জেন্সি এসেছিলো আমার ঘরেতে। বললো না তুমি এক্ষুনি বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও চাকরির থেকে। হাতে পায়ে জুড়লো, তাও রাখলো না। এবার ব্যাপারটা কী হয়েছে, ওইটা ইনফিনিটি কমপ্লেক্স। আগে অনেকবার ও ঘরের যে এরকম টাইপের ছোটো মোটো ভুল ক্ষমা করে দিত, কিন্তু এখন একটা ইনফিনিটি কমপ্লেক্স এসছে যে আমি পজিশন থেকে হেঁটে গেছি, এখন আমাকে আর কেউ মানবে না। আমি আমার মধ্যে সেই পাওয়ারটা নেই। আর সেই রাগেতে ও ড্রাইভারটাকে হাঁটিয়ে দিল। এবার যেরম দিন কাটলো, দেখলো যে অফিসের লোকেরাও ফোন করা কমিয়ে দিয়েছে। কেন, যখন রিটায়ার হয়ে যায় মানুষ, কন্ট্যাক্ট তো থাকে, কিন্তু কিছু খাস লোকেদের সঙ্গে থাকে, আর বাকিরা অতটা ওই করে না, গ্রাহ্য করে না, কেন কি ওরা এক্সিস্টিং যে বস আছে তাকে তো পাত্তা দেবে না। সেই জন্যে ধীরে 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 এই ভদ্রলোক ফ্রাস্ট্রেশনে যেতে লাগলো। ফ্রাস্ট্রেশন হতে হতে মেন্টাল ফ্রাস্ট্রেশন, আর তারপরে অবস্থা খারাপ, মেডিকেল ট্রিটমেন্ট এইসব। ঠিক আছে, তা বলার এইটাই মানে যে সময় পরিস্থিতিতে যে পজিশনে আমরা আছি, যে বয়সে আমরা আছি, সেই বয়সে যা সার্কেল আমাদের আছে তারা আমাদেরকে নিশ্চয়ই ভালোবাসে, কিন্তু অ্যাজ টাইম গোস, যেরকম টাইম আস্তে আস্তে সময় যায়, সেই সার্কেলগুলো আস্তে আস্তে উইক হয়ে যায়। কিছুই থেকে যায় সঙ্গে, যেরকম বেটার হাফ থেকে যায়, পার্টনার যে থাকে সে থেকে যায়, মা বাবা থাকলে মা বাবা থেকে যায় অলওয়েজ, তারা তো সঙ্গে থাকবেই, কিন্তু অনেক কিছু জিনিস কিন্তু আস্তে আস্তে মিস করতে লাগে আমরা। আর সেটা নিয়ে ডিপ্রেশনে যদি যাই তাহলে আমাদেরই ক্ষতি হবে, আমাদের নিজেদেরই ক্ষতি হবে। তাই জন্যে যখন যে রিলেশনটা আছে সেটাকে উপভোগ করো, কিন্তু জানবে যে কিছু বছর পরে সেটা কিন্তু দূর হয়ে যাবে, সেটা হালকা হয়ে যাবে। সেটা হয় সবার সঙ্গে, প্রত্যেকটা মানুষের সঙ্গে হয়। তাহলে মাইন্ডসেটটা এটা রাখতে হয় যে ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে, তাদের নিজেদের লাইফ আছে, তাদের নিজেদের বন্ধুবান্ধবরা আছে, তাদের নিজেদের অফিস আছে। তা সেই অ্যাটেনশনটা ছোটোবেলায় যেটা মা বাবা করতো সেটা আর করবে না এখন, কেন কি তাদের প্রায়োরিটি এখন আলাদা। সেইটা বুঝে আমাদের মাইন্ডসেট নিজে বানিয়ে নিতে হয়। ভালোবাসা তো অলওয়েজ থাকে, কিন্তু আমরা মনে করি বাবা মা হিসেবে যে ভালোবাসাটা কমে গেছে, এটা মাঝে মাঝে মনে হয়। তাই জন্য হয়তো কন্ট্যাক্ট এরকম ঘন ঘন কন্ট্যাক্ট হচ্ছে না, কিন্তু তারা তো অকুপাইড, তারা নিজেদের প্রেজেন্ট সিচুয়েশনে অকুপাইড, হাইলি অকুপাইড, হ্যাঁ না? এটাই বলার ছিল যে নিজের মাইন্ডসেটটাকে বানিয়ে নিতে হয়, যে যেরকম যা রিলেশন আছে সেটাকে মেনটেন রাখা, যতটা গভীর হোক বা যতটা দূর চলে যাক তাও একটু টাচ রাখা হালকা। চলো বাই। চলো তাহলে লাঞ্চ তো ওদিকে রেডি করে দিয়েছে, লাঞ্চে যাচ্ছি, পরে আসছি আবার। কি টেস্ট হয়েছে এটা মাছটা, যারা বানায়নি বানাও একবার, হেভি টেস্ট, একদম এক্সক্লুসিভ একটা ডিশ, অন্যরকম ভালো রেস্টুরেন্টের বাঙালিদের। কালকে ডিমটাও ভালো হয়েছিল, ডিমটাও দারুণ হয়েছিল, আবার ভাত নিয়ে খেয়েছি এক্সট্রা। হ্যাঁ, এটাও খুব টেস্টি লাগছে গো, একদম অন্য টাইপের লাগছে, একদম সুন্দর খেতে, দারুণ। মালি ভট্টাচার্য লিখেই যাচ্ছেন যে তুমি বলছো না কড়ি পাতা দিয়ে কি ওই লাউ আমি ডাল। আমি ভেবেছিলাম যেদিন করব সেদিনকে শেয়ার করব, ঠিক আছে, মুখেই আজকে বলে দিচ্ছি। কিছুই না, লাউটাকে টুকরো টুকরো করে কাটতে হবে, যেরকম আলু কাটো পোস্তর আলু সেরকমই টুকরো টুকরো কেটে একটু ভাপিয়ে নেবে, একটা সিটি দিয়ে নিলেও হবে, কোনো অসুবিধা নেই। অল্প জল দিয়ে একটা সিটি, একদম কচি যদি হয়, কচি হলেও সিটি দেবে না, মানে ইয়ে হবে, আওয়াজ হবে, ভাপটা বেরোবে, তখন বন্ধ করে দেবে।
আর এদিকে হচ্ছে কারি পাতা নেবে, সর্ষে, শুকনো লঙ্কা। এই হচ্ছে আলুটাও টুকরো টুকরো করে কেটে নেবে, আর তেলের মধ্যে কারি পাতা, সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে দেবে, দিয়ে একটুখানি আলুটাকে ভাজা ভাজা করবে, করে ওর মধ্যে একটা গোটা টমেটো টুকরো করে দিয়ে দেবে। টমেটোটা যেই ম্যাশ হয়ে যাবে কাঁচা লঙ্কাও দিয়ে দেবে, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবে। আলুটাকে কষিয়ে নিয়ে লাউটা দিয়ে দেবে, দিয়ে লাউটা দিয়েও ভালো করে কষাবে, একটু চিনি দেবে, চিনি দিয়ে একটু কষিয়ে টষিয়ে তারপরে জল, অল্প পরিমাণে জল দেবে, কেন কি লাউটা তো সেদ্ধ আর আলুটাও ভাজা মশলার সাথে কষতে কষতে সেদ্ধই হয়ে যাবে। অল্প জল দিয়ে একটু মাখা মাখা করে নামিয়ে, ব্যাস কিছুই না। কারি পাতাটা একটু বেশি দেবে যাতে একটু গন্ধটা ভালো হয়, ব্যাস এইটাই, আর কিছুই না। তারপর নাবিয়ে কিন্তু খেয়ে নেবে। না, তোমাকে দিয়ে যাবে। নাবিয়ে তারপরে খাবে নিশ্চয়ই। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ যাবে। হ্যাঁ, কানপুরে হতে যেতে ভয় লাগছে। এক্ষুনি করে দেবে নাকি ওরা? বলছি বলে হ্যাঁ আজকেই করবে, তো ওরা তো আজকেই করবে। দেখি যাই, কফি খাচ্ছি, খেয়ে দে। যাক, আশা বিশ্বাস অনেকদিন থেকে বলছে। না মানে আশা আমাদের ফ্যামিলির মেম্বার, হ্যাঁ তাই আশা বিশ্বাস তোমাকে ওয়েলকাম আমাদের এএস ফ্যামিলিতে। খুব ভালো লাগলো তোমার, মানে তুমি বিশ্বাস টাইটেল, মানে বিশ্বাস, আমাদের উপর এত বিশ্বাস ভেরি গুড। খুব ভালো লাগলো। আজকে ওই গানটা শুনছিলাম আর একবার অ্যান্টনির, লবে দুআয়ে आंखों में आंसू दिल में उम्मीदे पर झोली खाली शिरडी वाले साईं बाबा आया है तेरे दर पे सवारी शिरडी वाले साईं बाबा आया है तेरे दर पे सवाली। है ना, কি সুন্দর না গানটা। আমার একবার অ্যান্টনি, আমি চেষ্টা করলাম গাইতে, গাইলাম কিন্তু রফির মতো বাবা কি টান, খুব সুন্দর গানটা। আমি গেয়েছি, এটা স্টারমেকারে গেয়েছি। যখন এইসব গানগুলো সাইবাবার কিছু গান আছে, আরে আমার কান্না এসে গেছে গাইতে গাইতে, আমি গাইতে পারছিলাম না। কিরকম শিওরে ওঠে, হাত পা কিরকম একটা হয়ে যায়, মানে এত ভালো এই টানটা করলো, पे दुआए आंखों में आंसू दिल में उम्मीदे पर झोली खाली। আহা কি সুন্দর। এখন শোনাবো তোমাকে এই গানটা একটু পরে। ঠিক আছে, চা খেয়ে চা না, আজকে কফি, ব্ল্যাক কফি, গন্ধ সুগন্ধ খাচ্ছি না, পেট ভরা, খেতে ইচ্ছা নেই। চললাম মিশনে, দেখি কি হয়। কি সুন্দর এই গানটা আছে, শুধুমাত্র এই গানটার জন্য আমাকে আবার এখন নতুন করে সেই ছোটবেলাকার কথা মনে করে। ছোট জিনিস নিয়ে এত কেন বলছো? ঠিক হয়ে যাবে, চলো দেখা যাক, চলো দেখি কি বলে। করেই আসবো আজকে। চলে এসছি সেনকোতে, দেখি বসে আছি, আসুক তারপর কি বলে দেখি। আচ্ছা, এটা গান শটের কিট, তা সিলেকশন করে নিল, এখন স্পটিং চলছে, লোশন লাগাতে হবে, है ना? দেখি বলছে একটু কফি টফি খাইয়ে দিই, একটু কফি টফি খাইয়ে দাও না, নার্ভাস মনে হচ্ছে। বাচ্চাদের মতন ম্যাডাম একটু ভয় ভয় পাচ্ছি। দিলাম দাঁড়া দাঁড়া, আমি দিইনি। ও দুজন একসাথে দেবে, বাবা এই তো কারগিলের লড়াই চলছে। আচ্ছা দিলাম, দাও। ওটা মিস ফায়ার হলো, হয়ে গেছে একদম। আমার কিছু বোঝা গেল না তো। সেকেন্ড লাগলো, কি বলছি, মানে আরো বেশি হওয়া উচিত। না না, বাচ্চারা কাঁদে তো, সে তো ওরা তো একদম ছোট হলে কাঁদে না, একটু বড় হয়ে গেছে না, 4-5 বছর হয়ে গেলে করেছে। হ্যাঁ কি হলো, এক এক সময় হয় খুব এত ইয়ে হলে খুব লাগে, জমি পা এর আগে বুঝতেই পারোনি বলো। হ্যাঁ
থ্যাংক ইউ কফি এসেছে, কফি খাই, হ্যাঁ না? কিরকম লাগলো? ভালো লাগছে কিন্তু হ্যাঁ, বাড়ি গিয়ে দেখাবো। এই যে কানকে দিয়ে বহুত খুশি, এখন চলে এসছে এখানে দেখছি, আজকে চলে এলাম টি শার্ট দেখছে, কি সুন্দর সুন্দর টি শার্ট 199 এ। কি যে বাজার কলকাতা, বাজার কলকাতা। কোনটা? এই সাইজ পেয়ে যাবে তুমি, সবেতে সাইজ পেয়ে যাবে। কালোগুলো ভাল লাগে, দেখো কি সুন্দর নরম, স্লিম লাগে কারো পরলে। এই কাপড়গুলো বেটার, এটা 300 করে নিচ্ছে, বেটার কাপড়ে না? প্যান্টগুলো ভালো, কিন্তু এগুলো তো শ্রমিকরা ঘরে পরবে। কি সুন্দর নরম কাপড়, লেন্থে ছোট হলে হবে না, কাপড়গুলো কি সুন্দর, হ্যাঁ সফট কাপড়। জন্য এইটা তুমি দেখছো, এই কাপড়টা দেখো কি সুন্দর কাপড়, গার্মেন্টটা দেখো। সেটা তুমি বোঝো, ফিটিং তো আছে, পাতলা কিনা তুমি বুঝে নাও। ভালো লাগছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঘরে পরবো, ঠিক আছে দাঁড়াও। গেঞ্জিটাও ভালো, ফ্লিকার করছে লাইট। মানে কালারটা এটা, হ্যাঁ কোনটা পছন্দ নিয়ে নাও, বেশি দাম না, সব দেখে নাও, ভালো দেখো। আমার সিলেক্ট ফ্লিকার করে লাইট। আমার বোন এখানে থাকে, জব করে তো। ওকে ভেরি নাইস, খুব ভালো লাগলো দেখা। আমার নাম পিউ। গুড ভেরি নাইস। শ্রাবন্তীকে চেনো নি? হ্যাঁ, মাসিকে চিনি তো আমি। মাসির বিরিয়ানি খেতে যায় ওরা, সব দেখি আমি। চলো ভালো থেকো সবাই। মেইন আমার শ্বশুরবাড়ি জমা শিলিগুড়ি, ওকে বাপের বাড়ি জলপাই। ভেরি নাইস। ও আচ্ছা, ওরা শিলিগুড়িতে থাকে। এখানে ঘুরতে এসেছি বোনের কাছে। শিলিগুড়িতে, হ্যাঁ শিলিগুড়িতে থাকি। বাহ, ভালো দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো। আমরা থাকি আর এখানে দেখি, ওর দিদি খুব ব্লগ দেখি, সব ওদেরটা দেখি, তাই দেখি। আমার বাড়ি এবার ওর দেখো, তুমি তো কলার পরবে নাকি? ভালো ভালো আছে, এইগুলো ভালো লাগছে, এইগুলো এই যে এটাও দেখতে ভালো, দেখতে ভালো। দেখছি খুব ভালো লাগছে এটা, ফিটিংসটা, মানে কালারটাও আর ফিটিংসটা খুব। চলো এটাই নেবো, এটা নাও, এটা একবার পরে দেখো না। এই যে এটাও খুব সুন্দর, বেশ ইট কালার না, ইট আর সাদার মধ্যে, কালারটা বেশ ভালো। এটা ভালো লাগে, হ্যাঁ জামাটা ভালো লাগে, দেখো না। টাইট না, তুমি জামার ওপর পরেছো, এক্সেল তো ওইটাও দেখো ছোট, লেনটা একটু ছোট। আজকে খুশি হয়ে পরোটা খাওয়াচ্ছে, আর এই দেখো কি সুন্দর তরকারি, এটা দিল্লিতে বানাতো এরকম লাল লাল আলু মাখা তরকারি, আর এই গরম গরম পলোতা। কালকে সুদীপ্ত বলছিল, কালকে কি তরকারি ছিল ভুলে গেলাম আমি, যাই হোক সুদীপ্ত বলছে, মাসিমণি বলে তো, মাসিমণি আজকে পরোটা হবে না? কেন না, মেসো এখন শুনলেই বলবে পরোটা বানাও। কালকে হয়নি, আজকে হয়ে গেল। সুদীপ্ত দেখে নাও, আজকে কান ফুটো করেছে, আর এই যে সুন্দর দেখো কোথায় গেছে, দেখো এই যে লাগিয়েছে, খুব ভালো এটা দিয়েছে। দেখি ওই দিকটা, দেখি ওই দিকটা, হ্যাঁ এইটা ভালো, বেশ গ্লিটার করছে, ভালো, ওদের জিনিসগুলো ভালো, নো ডাউট। ভালোই লাগছে, এটা আরামসে পরে থাকতে পারি, মাঝে সাঝে পরবো। আর 20 দিন পরে আস্তে আস্তে ঘোরাতে বললো, আর সলিউশনটা দিয়েছে, ওটা দিতে হবে। দিনে 2-3 বার দিলে তাড়াতাড়ি শোকাবে বলে, কিছুই না, কোনো অসুবিধা। এটা কিন্তু মেড ইন আমেরিকা, পুরো জিনিসটা, প্যাকেটটাই লেখা আছে, ওদের যত সেট আছে সবগুলো দেখলাম বাইরে লেখা আছে। এর ভেতরে আছে এই সেটটা, জানো তো সেটটা, তুমি খেয়াল করেছো কিনা কে জানে, এই যে এই সেটটা এর ভেতরেই ছিল জিনিসটা, স্টারটেক্স লেখা।
এই যে দুটো নেবে? না না একটাই ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ একটা কলা দিয়ে দিস। হ্যাঁ কলা তো অনেক আছে, এগুলো আলাদা কলা মায়ের। কোনটা এটা পুরনো না কোনটা? পুরনো। হ্যাঁ না, কি সুন্দর টেস্ট কলাগুলো। এই খায়, মা খায়, আর ও খায় কাঁঠালি। আর আমার যেটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ যেটা যার পছন্দ। সেই। এটা আজকে এনেছি না? হ্যাঁ নেতাজি যেটা আগেকার আছে। চলো ঠিক আছে, হ্যাঁ গুড সবাই নাইট। ভালো থেকো তোমরা। রাত্রির খাবার দেখেই নিলে, তোমরা খাওয়া দাওয়া করো, সুস্থ হুম, থেকো। খুব স্পেশাল খাবার আমার। ঠাকুর যা দেয় সেটাই হ্যাঁ, স্পেশাল। সব ভালো আমার কাছে। ঠাকুর যা দেয় যা দেয়, যা খাই সব। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আশীর্বাদ নিও। জয় গুরু, ওম সাই রাম। এই না, চল আজকে তো হয়ে গেল সবকিছু। পরোটার সাথে আলুর তরকারি। আর বন্ধুরা একজন দুজন লিখেছে না, ডক্টর সার্জেন খুব ভালো। হ্যাঁ সার্জেন সত্যিই ভালো। হ্যাঁ না আমি তো বললাম সার্জেন উনি সত্যি সত্যি খুব ভালো কথা বলে। ওনার অনেক নামও আছে, ওনার অনেক হ্যাঁ। নাম আছে। আর উনি যেটা করছিলেন নিজের দিক থেকে ঠিকই করছিলেন। হ্যাঁ হ্যাঁ যেহেতু সেফটি আর ইনফেকশন এইসব দিক থেকে, কিন্তু এখন এইসব জিনিসও আছে এরকম শর্টকাট। আমরা বুঝলাম ওটা সেই জিনিস না যে একটা ফুটো করার জন্য এত কিছু করতে হবে, সেই জন্য এটা হয়ে গেল, করে নিলাম। অ্যাজ এ সার্জেন উনি ঠিক বলছিলেন। যাই হোক, সবাই ভালো থেকো, আনন্দে থেকো। আর আজকে এখানে শেষ করি। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, অ্যান্ড ফাইনালি জয় ভারত।